আরে ভাই আপনি চোখ বেঁধে কি করতেছেন? ভাই দেখতেছি চোখ বেঁধে বডি থেকে কাটাকাটি করা যায় কিনা। দৌড় মিয়া, চোখ বাইন্ধে কেউ কাটাকাটি করে নাকি? হাত কাটবো তো। আরে ভাই হাত কাটবে না এখন, আর এই বটির দিন শেষ। আচ্ছা এমন মেশিন নিয়ে আসছি, হ্যাঁ চোখ বন্ধ করে আপনি কাজ করতে পারবেন। হাত কাটবো না? হাত কাটার প্রশ্নই আসে না। কি কাজ করব? এই যে দেখেন আপনার ডিজিটাল মেশিন, এই যে আমি চোখ বন্ধ করে হ্যাঁ কাজ করে দেখাবো আপনাকে। আচ্ছা এই দেখেন এই মেশিনে। আচ্ছা এটা কি আলু? ও রে বাবার বাবা, এই যে দেখেন আরেকটা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ও রে ভাই, মানে আলু ভাজি হয়ে যেতেছে। আলু ভাজি হয়ে যাচ্ছে চোখ বন্ধ করে কাজ। চোখ বন্ধ করে কাজ। দেখেন কি অবস্থা ভাই, কিন্তু দেখেন এখনো চোখ বন্ধ করে আছে ভাই। এবার একটু খুলেন ভাই। ভাই এই মেশিন তো আমারও লাগবো। আপনার লাগবো? লাগবো। নিবেন, সমস্যা নাই। আর কি কি করা যায়? কি করবেন বলেন শুধু? সংসারে সব হইব? সংসারের সব কাজ 10 ঘন্টার কাজ করবেন 5 মিনিটে। 10 ঘন্টার কাজ হবে 5 মিনিটে। এই যে মনে করেন আপনি আধা কেজি থেকে পেঁয়াজ রাখছি, হ্যাঁ 10 সেকেন্ডও লাগবে না আধা কেজি পেঁয়াজ করতে ভাই। চোখ জ্বলবো না? চোখ জ্বালা পরে তো প্রশ্নই আসে না। আচ্ছা এই পেঁয়াজ কাটবেন আপনি 10 সেকেন্ডে? 10 সেকেন্ডে। ভাই কলা দিয়ে কি করেন আপনি? কলার চিপস খান না বাসায়? কলার চিপস পারফেক্ট শেপ কিন্তু হয় না। হ্যাঁ এটাতে পারফেক্ট শেপ হবে। দুইটা ব্লেড দিয়েছে দেখেন চিপস করার জন্য। আচ্ছা একটা হলো 1.2 mm, আচ্ছা আচ্ছা, একটা 2.4 mm। আচ্ছা দুইটা ব্লেড যার যেমন খুশি স্লাইস করে চিপস করে খেতে পারবেন। মানে কলার চিপস হবে? কলার চিপস সবচেয়ে স্বাস্থ্যসম্মত চিপস, বাইরে থেকে কিনে খেতে হবে না, অস্বাস্থ্যকর। আলুর চিপস হবে না? হ্যাঁ আলুর চিপস তো অবশ্যই হবে। আচ্ছা গাজরে কি ভাজি হইব? অবশ্যই ভাজি হবে। এটা করেন তো। এই যে দেখেন দিবার হয়ে যাবে। আচ্ছা দিলেই বলে হয়ে যাবে। দেখেন গাজর ভাজি, ও রে বাপ রে বাপ, মানে একটা একটা একেবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো করেন তো। এই দেখেন একেবারে মুড়ির মতো পড়ে, কতটা চমৎকার। দেখেন মানে চাপ দিলেই পড়ে নাকি? চাপে চাপে হবে, দিবেন আর হবে, চাপে চাপে হবে একেবারে। দেখেন এই যে মুড়ির মতো পড়তেছে। আচ্ছা আলু ভাজি আর হচ্ছে গাজর ভাজি মিক্সিং করে, ওরে বাবারে বাবারে, তাইলে কি কষ্টের দিন শেষ? কষ্টের দিন শেষ। আচ্ছা 10 ঘন্টার কাজ করবেন 5 মিনিটে মাত্র। আচ্ছা তাহলে এই যে করলার মধ্যে তো ভাই বিচি আছে। বিচি আছে, এটার ভাজি হইব? এটা ভাজি হবে। এমন ভাবে কাটবে বিচি আলাদা করে দিবে। আচ্ছা এমন ভাবে স্লাইস করে কাটবে বিচি আলাদা হবে। আমি দেখেন ব্লেডটা চেঞ্জ করি। আচ্ছা এই যে করলা কাটার জন্য ওকে ওকে, দেখেন ব্লেড চেঞ্জ করার প্রসেস খুবই সোজা। আচ্ছা এই যে দেখেন ব্লেডটা ধরবেন শুধু, লক খুলে যাবে। আচ্ছা এরপরে দেখেন এখানে স্লাইসের দুইটা দেওয়া আছে, এই একটা, হ্যাঁ এই একটা। যদি মোটা করতে চান মোটাটা, পাতলা করতে চাইলে পাতলা, ঠিক আছে? আচ্ছা এই যে দিব আর হয়ে যাবে ইজিলি। দেখেন অবস্থা। আচ্ছা মানে এমন মেশিন বাজারে চলে আসছে ভাই। এটা কোন দেশি? এটা জাপানি প্রযুক্তির, নিয়ামা ওসাকা জাপান কোম্পানির। আচ্ছা জাপানি প্রযুক্তির সালাদ কাটার, সবজি কাটার, ফুড প্রসেসর যা বলেন আপনি, রোবট বলেন, যা বলেন সবকিছু বলতে পারেন এটাকে। আচ্ছা ঘর সংসারের কাজ খুবই সহজ করে দিবে এটা। দেখেন মা বোনদের কষ্টের দিন কিন্তু শেষ। এটা নাকি দেখেন করলা হবে, তবে একটা আলাদা প্লেটে রাখলে আরো ভালো হতো। এই যে আমরা এটা সরায় নেই, ওয়েস্ট করব না আমরা। আচ্ছা আমরা অপচয় করব। এই যে এটা উঠায় নেই, এরপর আমরা করলা করব। দেখেন এই যে আলু ভাজি আর করলা ভাজি দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনার সকালে নাস্তায় এটা কিন্তু সব পরিবারে লাগে। আচ্ছা এখানে কিন্তু পেঁয়াজ কাটা, আমরা পেঁয়াজটা কাটা দেখবো, কারণ এই পেঁয়াজটা একজনে কাটলে আশেপাশে যারা থাকে সবাই কিন্তু কান্দে। আজকে কান্নাকাটির দিন কি শেষ? কান্নাকাটির দিন শেষ। এই দেখেন। আচ্ছা তাহলে এটা ব্লেডও চেঞ্জ করছেন না? হ্যাঁ ব্লেডটা চেঞ্জ করে সুন্দর করে লক করে নিতে হবে। একটা প্লেট দেন আলাদা করে। আচ্ছা একটু প্লেটে রাখি, আমরা দেখাই দর্শকদের। দর্শক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন। দেখেন এই দেখেন দিবেন আর হয়ে যাবে। এই দেখেন চাপে চাপে হবে। দেখেন এই যে কতটা সুন্দর ভাবে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একেবারে দেখেন এই যে একটা একটা হয়ে যাচ্ছে। এই দেখেন এত পাতলা হয়। ও রে দেখেন এই যে কতটা পাতলা হচ্ছে। ভাই বলছিলাম হ্যাঁ। যে বিচি, করলা বিচি কিন্তু খাইতে খুবই খারাপ লাগে। হ্যাঁ একটা বিচি নেই, দেখেন বিচিটা আলাদা করে দিছে প্রত্যেকটার সাথে। ওরে ভাই একটা বিচি নেই, এত সুন্দর করে কাটছে। এই মেশিনে বিচি গুলাও কি আলাদা করে দিবে বিচিগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখেন আমরা শেষ করি পুরোটা। এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু কাজটা। দেখেন একটা বিচি নেই, ছোট সাইজ বড় সাইজ কোনটা কোনো বিচি নাই। কোনো বিচি নাই, কোনো বিচি নাই। আচ্ছা বিচিগুলো গেল কই? বিচিগুলো এই যে এটার ভিতরেই আছে। এই যে দেখেন নিচে পড়ে গেছে। মানে সব এই যে আলাদা দেখেন করছে, আলাদা করছে। এই যে দেখেন এই যে বিচি
এমন ভাবে কাটছে, বিচি আলাদা করে দিছে। ঠিক আছে, এই যে বিচিগুলো দেখেন। আচ্ছা, আজকে নাকি কিনলেও ফ্রি এবং না কিনলেও ফ্রি। আজকে যারা কমেন্টে এই ফুড প্রসেসর, রোবট ফুড প্রসেসরের দাম বলতে পারবে, ঠিক আছে, আমরা লটারি করে তাদের মধ্যে একজনকে বিজয় নির্বাচিত করে এটা ফ্রি দিয়ে দিব। এইটা একেবারে ফ্রি দিবেন? ফ্রি দিয়ে দিব। যারা নাকি বলতে পারবেন যে আজকে কমেন্টে যারা বলতে পারবেন এই রোবট ফুড প্রসেসর এটার দাম কত হতে পারে, সঠিক দাম কমেন্টে বলতে পারলেই আপনারা একটা পেয়ে যাবেন একেবারে টাকা ছাড়াই। টাকা ছাড়া। আরেকটা আছে, যারা সর্বোচ্চ মানে শেয়ার করবে তাদের জন্য দেখেন 3টা ফ্যান রাখছি ভাই, এই গরমের আরাম। এটা কি 3টা ফ্যান কারেন্ট ছাড়া চলবে? কারেন্ট ছাড়া চলবে। আচ্ছা, এদের মধ্যে থেকে বিজয়ী নির্বাচিত করে 3টার ভিতরে যেটা মন চাবে ওটা তাকে দিয়ে দিব। সবচেয়ে বেশি যারা শেয়ারকারী। আর সবচেয়ে বড় কথা হলো কমেন্টে যদি আপনি এটার দাম বলতে পারেন, এটার দাম কত হতে পারে সঠিক দাম বলতে পারলেও কিন্তু আজকে এটা পাবেন একেবারে টাকা ছাড়াই। আচ্ছা ভাই, কয়জনকে দিবেন? শেয়ারকারী একজনকে দিব লটারি করে এবং কমেন্টকারী একজনকে দিব লটারি করে। আচ্ছা, আপনিও হয়ে যেতে পারেন ভাগ্যবান, আপনারা কমেন্ট করতে থাকেন। আচ্ছা, মোহাম্মদ ইমরুল কায়েস বলছে এটার দাম হতে পারে 5200 টাকা। আব্দুল আজিজ ভাই বলতেছে এটার দাম হতে পারে 9500 টাকা। এত দাম হবে না। আচ্ছা, রনি আক্তার বলতেছে 5500 টাকা হতে পারে। আব্দুল আজিজ ভাই আরেকটা কমেন্ট করছে 3000 টাকা হতে পারে এটার দাম। এইভাবে অনেকেই কমেন্ট করতেছে। ফারজানা আক্তার রূপা আছেন দিনাজপুর থেকে, উনি বলছেন এই মেশিনটার দাম হতে পারে 8200 টাকা। আচ্ছা, তারপর তাজউদ্দিন আহমেদ ভাই বলতেছে এটার দাম হতে পারে 5450 টাকা। আব্দুল আজিজ ভাই আরেকটা কমেন্ট করছে 1580 টাকা হতে পারে এটার দাম। আজিজ ভাই কিন্তু চালাক আছে, হ্যাঁ, মানে বেশি বেশি কমেন্ট করতেছে, একটা যদি মিলা যায়। আপনারা একজনে আপনারা অনেকগুলো কমেন্ট করেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে আমরা আরো কাজ দেখবো। এখন দেখবো কি ভাই? পেঁয়াজ কাটা। এখন সবচেয়ে কষ্টের যেটা ভাই, পেঁয়াজ কাটা। আচ্ছা ভাই, জীবনের সবচেয়ে কষ্টের বিষয় হলো পেঁয়াজ। পেঁয়াজটা সবচেয়ে পরে কাটি, সবার লাস্টে কাটবো, সবার লাস্টে আকর্ষণ। ঠিক আছে, আকর্ষণ রেখে দিই। তাইলে আমরা হচ্ছে কলার যে আপনি চিপস করবেন, হ্যাঁ, এটা একটু দেখাই। কলার চিপসটা এই যে দেখেন, খুব ইজিলি ব্লেডটা চেঞ্জ করে নেই। ব্লেডটা আবার চেঞ্জ করতে হবে। ব্লেডটা চেঞ্জ করে নেই, কারণ প্রত্যেকটা ব্লেডের কাজ এজন্য দেখাচ্ছি